আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এইচএসসি রেজাল্ট 2024 সালের কত তারিখে দিবে এবং কবে দিবে সেগুলো নিয়ে আজকে আমরা নোটিশ দেখাবো। এইচএসসি রেজাল্ট 2000 প্রকাশের ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় একটি নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। বিভিন্ন কারণে কিছু জটিলতা তৈরি হলেও শিক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দ্রুত ফল প্রকাশের জন্য চেষ্টা করতেছে। চলমান পরিস্থিতি ও মূল্যায়ন পদ্ধতি নিয়ে তারা বিস্তারিত এখানে জানিয়েছে। তার আগে আমরা দেখে নিব যে এইচএসসির তারিখ সংক্রান্ত কত তারিখ দিবে সেগুলো নিয়ে কোনো এই নিউজে কোনো উল্লেখ নেই। তবে আরটিভি অনলাইন একটা নিউজ, সেখানে তারা বলেছে আরটিভি অনলাইন এই পত্রিকাটি এইচএসসি ফল প্রকাশ কবে হবে জানান আন্তঃশিক্ষা বোর্ড। সেখানে তারা গতকাল জানিয়েছে যে চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা, সমমান বলতে উন্মুক্ত পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। সব কিছু ঠিক থাকলে আগামী 6 থেকে 9 অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। এই তারিখটা কিন্তু আমি একটা কথা বলি, তার হতে পারে বলে সম্ভাব্য একটা ডেট দিয়েছে, এটা যে ফিক্সড এরকম নয়। তাছাড়া আমি কীভাবে বললাম যে এখানে সমমান বলতে উন্মুক্তর পরীক্ষা রেজাল্টটা এই তারিখের মধ্যে দিবে, অক্টোবরের যে শুরুতে দিবে। কীভাবে বললাম, সেখানে তারা উন্মুক্ত তারা সুস্পষ্ট বলে দিয়েছে বাউবি তথা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সবসময় সরকার তথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আলোকে আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্তকে অনুসরণ করে। তো বাংলাদেশ শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটা দিয়ে থাকে সাধারণত তারা সেই সিদ্ধান্তকে ফলো করে, সেই অনুসারে তারা রেজাল্ট দিয়ে থাকে। তাই আমরা আশা করব সেই অনুসারে আমাদের রেজাল্টটা 6 থেকে 10 অক্টোবরের, এই অক্টোবর মাসের শুরুতে যদি হয় 1 সপ্তাহ বিলম্ব হতে পারে, যেমনইভাবে নোটিশটা আসতে আমাদের কিছু বিলম্ব হয়েছিল সেভাবে, অর্থাৎ অক্টোবর মাসের 15 তারিখের মধ্যে আশা করি রেজাল্টটা পেয়ে যাব। এখন প্রশ্ন হলো আমাদের মূল্যায়ন প্রক্রিয়াটা কিভাবে হবে। এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণ কিছু নতুন পদ্ধতি গ্রহণ করা হয়েছে। পরীক্ষার মূল্যায়ন হবে আপনার এইচএসসি পরীক্ষাতে যে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেগুলো মূল্যায়ন করা হবে যারা আপনার প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছেন। সেক্ষেত্রে আমি অ্যাজ ফার অ্যাজ মাই অ্যানালাইসিস ইজ কনসার্ন, আমার জানা মতে হচ্ছে আপনি যারা দ্বিতীয় বর্ষে জিপিএ যারা পাবেন তাদের হচ্ছে এইচএসসি প্রথম বর্ষের আপনাদের সাবজেক্টের উপর আপনাদের মূল্যায়ন করে দ্বিতীয় বর্ষে দেওয়া হবে। আর যারা হচ্ছে গিয়ে প্রথম বর্ষে তারা হচ্ছে গিয়ে আপনার সেখান থেকে এসএসসি রেজাল্টের সাথে সাবজেক্ট ম্যাপিং করবে। তো এসএসসি রেজাল্টের সাথে সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ এইচএসসি পরীক্ষায় যে সকল বিষয় পরীক্ষা হয়নি সেগুলোর জন্য এসএসসি রেজাল্টের মাধ্যমে সাবজেক্ট ম্যাপিং করে মূল ফলাফল তৈরি করা হবে। তাছাড়া আমরা আগে যেটা বললাম রেজাল্ট প্রকাশের সময়সীমা যারা আরটিভি অনলাইনে দিয়েছে সেটা হচ্ছে আপনার অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রকাশিত হতে পারে। এটা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তো সাধারণত এখানে তারা বলছে পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা হচ্ছে 60 দিন হওয়া উচিত। তবে বর্তমান পরিস্থিতির কারণে এসএসসি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রস্তুতির কারণে এটি দ্রুত প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এখানে সাবজেক্ট ম্যাপিং আর যেগুলো হচ্ছে আপনার যেগুলো পরীক্ষা আছে সেগুলো মূল্যায়ন করা হবে, সেজন্য এটা দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফল কীভাবে দেখবেন, এখানে তারা বলছে এসএসসি দেখতে হলে শিক্ষার্থীর নিম্নলিখিত পদক্ষেপ অনুসরণ করতে হবে। ফল কীভাবে দেখবেন সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটা ভিডিও দেবো। যারা চাচ্ছেন উন্মুক্তর ফল কীভাবে দেখবেন অথবা জেনারেল যারা বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে যারা ফল কীভাবে দ্রুত সময়ে দেখবেন সেগুলো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। আমরা নেক্সট ভিডিওতে আমরা একটা দেখাবো। আরেকটা বিষয় এখানে দেখতেছি জিএসসির 25, এসএসসির 75 নম্বর সমন্বয়ে তৈরি হবে ফল। তো এই বিষয়টা কিন্তু কোনো সুস্পষ্ট নয়। এটা নিয়ে আমরা কিন্তু এই যে সাবজেক্ট ম্যাপিং আমাদের রেজাল্টটা যদি যারা ইন্টার ফার্স্ট ইয়ারে রয়েছেন অথবা মুক্ত প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছেন তাদের কীভাবে মূল্যায়ন করা হবে সেটা নিয়ে আমরা কিন্তু আরেকটা ভিডিও দিব বলছিলাম। তো পরিশেষে আরেকটা নোটিশ আমরা একটা কমেন্ট পড়ি, অনার্সের ভর্তি কবে নেবে ভাই, আপডেটটা একটু জানান। তো অনার্সের ভর্তি সংক্রান্ত ইতিমধ্যে যে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অনেকগুলো আপডেট আসছে। আপনার যদি যারা অনার্স ক্যান্ডিডেট শিক্ষার্থী রয়েছেন আপনারা যে একাধিক কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি অনার্সের আজকের রাতের মধ্যে ইনশাল্লাহ অনার্সের আপডেট দিব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।